আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারতবর্ষে একজন আল্লাহর ওলি, উনি সফরে যাবে। সফরে যাওয়ার সাথে ওনার খাদেমকে বললেন যে খাদেম চলো আমার সাথে একটু সফর করে আসি। মুরিদানের বাড়িতে যায় সফর করে না মানুষে ফিসাবরা। সফর করতে গিয়ে এক এলাকায় প্রবেশ করলেন, করার পরে দেখলেন যে এই এলাকার মধ্যে তেল আর ঘি হয়েছে সমান দাম। তখন পিসাব বললেন যে বাবা এখানে থাকা যাবে না। হয় কেন? হয় এখানে যে তেল আর ঘি সমান দাম, এখানে কিন্তু ন্যায় বিচার নাই। হয় তাইলে হুজুরে খাদেমে হয় তাই হুজুর তাইলে আমি তাকি আপনি যান গা। কয় ওই যে ঘি খাইবার লাগিয়া। এখন পিসাবে বললো বাবা তুমি যে মানে যে সস্তা ঘি পাইছো, এই সস্তা ঘি খাইয়া কিন্তু তোমার এক সময় বিপদ আইবে ভাই, বুঝছো নি? পরে কয় আচ্ছা হুজুর যান গা, আপনি যান গা। পরে গেছে গা। এমন সময় একটি ঘটনা ঘটছে, মানে একটি চুরা কি করছে, মানে বিল্ডিং এর মধ্যে ওই যে গর্ত করে চুরা গেছে চুরি করতে, মানে বিল্ডিং পুরা মরে গেছে গা। আর সুরের বউ কিতা করছে, আদালতে মামলা দিছে যে আমার জামাই মরল কেন, চুরি করতে গিয়ে কেন আমার জামাই মরল। এই বাড়িওয়ালার নামে দিছে মামলা। বাদশাহ কিতা করছে, ওই বাড়িওয়ালার যে বাড়িওয়ালা তার ফাঁসির রায় দিয়া দিছে। ফাঁসির রায় শোনার পরে বাড়িওয়ালা কয় কয় বাড়ি তো আমি বানাইছি না, বানাইছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি জিজ্ঞাসা করলো, রাজমিস্ত্রি কয় আমার দোষ নাই, যুগালি যুগালি মাল বানাই দিছে, আমি বানাইছি। আর যুগালি কয় আমি যে বানাইছি একটা মানে ঘুরা আইছে, ঘুরার যে ঘুঙ্গুরের আওয়াজের কারণে আমি পানি কটা দিলাম, সিমেন্ট কাটা দিলাম, বালু কাটা দিলাম, আমার খেয়াল নাই। কয় ধরো স্বর্ণকার, এই যে স্বর্ণের যে বানাইছে এই স্বর্ণকারের যখন যার কাছে স্বর্ণকারের কিন্তু তার জবাব নাই। স্বর্ণকারের গলা হয়েছে চিকন। হ্যাঁ, এখন আমেরিকা থেকে আনছে রশি, ফাঁসির রশি, এখন গলার রশি আর মানে গলা মানে অ্যাডজাস্ট হয় না। পরে বাসটা কইলে কয় এলাকা গার মোটা খার আছে দেখো। ওই যে খাদেম ঘি খাইয়া এমন মোটা হয়েছে, গার গুড় মোটা হয়ে গেছে গা। পরে ওই খাদেমটা দৌড়ে আনছে, আইনা কয় তোমার ফাঁসি, তোমার সাথে গলা মিচিং হয়েছে। আচ্ছা খন একে অপরাধ করছিল, সে অপরাধ করে নাই, কিন্তু তার ওই যে অভিশাপে পাইলিছে, ওই যে ন্যায় মানে বেবিচারের ইয়েতে ফাইলিছে, গেরানে ফাইলিছে। পরে কি করছে, এই খাদেমে কয় হুজুর আমার একটা আরজ আছে। কি আরজ? কয় আমার আমার একটু ছুটি দেন, আমার ফিস সাহেবের সাথে একটু কথা বলতে হবে। ওই ফিস সাহেবের শেষ পর্যন্ত ডিসপোজাল দিল। কয় আমি কইছিলাম না যেখানে তেল আর কি সমান দাম, এখানে কোনো বিচার নাই, এই এলাকা থাকা যাবে না। তাইলে তোমার এখন ফাঁসিতে জুলো, হুজুর আমার বাঁচান। তাইলে আমি যে কৌশল শিখাই দিই, কৌশল মতে কথা বলতে হবে। আচ্ছা হুজুর সব মতে রাজি। হিসাবে কব আমি আমার ফাঁসি দেন, তুমি কব আমার ফাঁসি দিই। তা করিয়া মানে দুজনে মানে ফাঁসি খারে দিব, খারে না। বাদশা কয় কি আপনারা তো মরার লাগে এত পাগল হয়েছেন, ফাঁসি দিবার লাগে। কয় এই মুহূর্তে যা যাইব ওই জান্নাতে, হতে আমার আগে দেন, আমি আগে যাইগা। ওই বিচারক ফাঁসিতে জুলিয়া, ফাঁসিতে যে আসলে মানে বিচারক দেখছেন নি, আসলে ন্যায় বিচার যেখানে আছে আমরা সেখানে যাবো, যেখানে ন্যায় বিচার নাই সেখানে থাকার প্রয়োজন নাই। এখানে ন্যায় বিচার কায়েম করতে হবে। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।